নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 7:30টার মতন সময় হয়ে গেছে। বাইরে দেখছেন কি পরিমাণে রোদ উঠেছে না? এখন তো সকাল 6টা বাজলেই একদম রোদ যেন ঝকঝক তকতক করে। আর একটু বেলা বাড়ার সাথে সাথেই মনে হয় যেন কত বেলা হয়ে গেছে। দেখুন 7:30 বাজে, কেউ বলবে যে এখন 7:30 বাজে? বাইরেটা পুরো রোদ, এত গরম বাইরে। আর আজকাল তো এত পরিমাণে রোদ দেয়, বৃষ্টির তো কোনো দেখাই না। মা বলে, রোজই ফোন লাগালে মা বলে এখানে ঝড় হচ্ছে, না তো বৃষ্টি হচ্ছে। আর রোজই মা বলে যে বৃষ্টি তো আছেই, তার সাথে ঝড়ও। কিন্তু দেখুন এখানে কিছুই না, ওই একদিন একটুখানি হলো ব্যাস, আর তারপরে আর পাওয়াই যায় না। তার মধ্যে এখানে আছে লু চলা, এত পরিমাণে রোদের মধ্যে হাওয়া দেয়। আর দেখছেন গাছগুলো যেন সব পুড়ে পুড়ে যাচ্ছে। একটু ছাওয়ায় গিয়ে রাখবে, তাতেও কোনো নেই। কি আর করার, এইভাবেই চলতে হবে। এই যে কয়েকটা নতুন ফুলও ফুটেছে, কি ভালো লাগে যখন এই গাছগুলোতে পুরো ফুল ফোটে, তাই না? এই গাছগুলো সব থেকে ভালো গরমকালেই, কারণ সব সময় ফুল দেয়। আর ওই যে আজকে সামনের বাড়িটাকে দেখাচ্ছে, যে বাড়িতে একদম ফুল দমে কাজ হচ্ছে, মা, কাকি, ঠাকুমারা সবাই মিলে ওই বাড়ির মেয়ের বিয়ে, আজ বাদে কাল। আজকে যে এই বাড়ির মেয়ে কালকে সেই বাড়ি থেকে বিদায় হয়ে অন্য এক সংসারে যাবে, অন্য এক বাড়ি যাবে। ওই যে মেয়েটা বেরোলো, ওই মেয়েটিরই বিয়ে। জানেন কি অদ্ভুত, তাই না মেয়েদের জীবন? আজ এই বাড়ির মেয়ে, কাল থেকে এই বাড়িরই অতিথি হয়ে যাবে, তাই না? আর 2-4 দিন পরে এখান থেকে বরাত আসবে, আমাদের গলিতে একটা বিয়ে হবে। আজকে কত আনন্দ সবার, তাই না? আবার দেখুন মেয়েদের জীবন, কি আর বলার। চলুন আজকে বেরিয়ে গেছি একটু বাজারে। জানেন আমার শরীরটা আজ অনেক দিন ধরে খারাপ, ডাক্তারের কাছে না আসলে আর হচ্ছিলই না। তাই সকালবেলায় ফোন করে নাম লিখিয়ে দিয়েছিলাম। তাই এসছি এখন ডাক্তারের কাছে। নিহারিকাকে দুদিন বাড়িতে রেখে এসেছিলাম যখন আমার দোকানে টুকিটাকি মাল তুলছিলাম, কিন্তু আজকে কি জানি কত সময় লেগে যাবে, তাই আজকে সাথে করেই এনেছি। আজকে আর বাড়ি রেখে আসিনি। হতেও পারে আজকে সারাদিন লেগে যেতে পারে, কারণ এখানকার ডাক্তারের কাছে আসলে এত সময় লেগে যায়, আর অত সময় বাড়িতে কার কাছে থাকবে একা একা, তাই না? তাই জন্য আজকে ওকে নিয়েই এসেছি। এখন বাজে প্রায় 11:30 12টার মধ্যে। 1টার মধ্যে আমাদের পৌঁছতে হবে, কারণ প্রচুর ভিড় পড়ে এই ডাক্তারের কাছে। আমাদের টাইম ওই 1টার মধ্যেই ছিল। তাই চলুন তাড়াতাড়ি করিয়ে আগে যাই ডাক্তারের কাছে, দেখি নামটা চলে এসছে কি না। না আসলে আবার একটু বসতেও হবে। না, কোথাও যাইনি আমি, চলো। চলো। সেই সকালবেলায় দেখছেন ডাক্তারের কাছে এসেছিলাম, এখন ঠিক সেই সন্ধেই লেগে গেল। বেরোতে বেরোতে 5টাই বেজে গেল। এখন একটু বাজারে যাব, আবার আমার দোকানের কিছু জিনিসপত্র কিনবো, তারপরে বাড়ি। আর সারাদিনে যেমন আমরা কিছু খাইনি, তাই নিহারিকাকে কিছু খাওয়াবো। এখানে দাঁড়িয়েছিলাম নিহারিকার খাবারের দোকানের সামনে অর্ডার দিয়ে। আর এত দারুণ লাগছে এই মেঘটা, দেখুন উড়ে উড়ে যেন কোথায় পাখনা মেলে যাচ্ছে, তাই না? এখান থেকে একটু নিহারিকার পছন্দের খাবার পাস্তা, চাউমিন অর্ডার করেছি। আর আমরা একটুখানি জলও কিনে নিয়েছি। আমরা ঢোকার সাথে সাথেও লাইটটাও এখানে চলে গেছে। তাই এরপরে এটা ছিল তার পরের দিনে সকালবেলার ভিডিও। দেখছেন কত মাল তুলে এনেছি, তাই না? সমস্ত মালগুলোকে সুন্দরভাবে দোকানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি।
আর এই যে রাস্তাটাও এখন বড্ড ফাঁকা, কারণ এখন যেহেতু সকালবেলার দিকে সবাই ক্ষেত খামার যে যার কাজে ব্যস্ত। আর এই হচ্ছে আমার দোকানে টুকিটাকি করে সাজিয়েও নিয়েছি, কারণ সামনেই তো এখানে গ্রামে বিয়ে শুরু হয়ে যাবে। তখন এখানের বিয়েই হচ্ছে এখানকার সবথেকে বড় উৎসব। গরমকালের এদের মধ্যে বড় উৎসব বলতে ওই বিয়েই। জানেন, বিয়ের সময় এরা কত কিছু যে কেনাকাটা করে, নতুন জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু। তাই সেই সময় দোকানটা খুলে নিয়ে আরম্ভ করলাম। আমার দোকানে আছে কিছু গিফট, কিছু শাড়ি আছে, তার সাথে আছে এই যে ফটো ফ্রেম, যেগুলো যে গিফট আকারে এরা দেয়। তাছাড়াও আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ক্রিম, পাউডার, আরও সাজাগোজার জিনিস। এখানে মেয়েদের বিদায়ের সময় যেসব জিনিসপত্র দেয় সেগুলো আছে। আরও টুকিটাকি বিভিন্ন জিনিস আছে, যেমন শ্যাম্পু থেকে শুরু করি, বেলুন থেকে শুরু করি, বাচ্চাদের খেলনা, তার সাথে শাড়ি, আরও টুকিটাকি করে জিনিসপত্র আরও কিনে তারপর দোকানটিকে সাজাবো। চলুন তাহলে দোকান দেখাতে দেখাতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এখানেই বিদায় নিই। টাটা, বাই বাই।